এবার চলে এসেছি 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনে এই মুহূর্তে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বাদরের কোষের উভয়ের পাওয়া যায়, ঠিক আছে। এখানে অ্যান্সার হচ্ছে দেওয়া রয়েছে যে ক্লোরোপ্লাস্ট, না কোষ প্রাচীর, না হচ্ছে সেন্ট্রিওয়াল, না কোষ পর্দা। এর মধ্যে কোনটা অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো চলো আমরা তোমাদেরকে কারেক্ট অ্যান্সারটা দেখিয়ে দিই। কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তোমাদের ডি, ঠিক আছে, মানে কোষ পর্দা। কোষ পর্দা হচ্ছে আমাদের দুটোতেই উভয়ে দেখা যায়, যেটা হচ্ছে আম গাছ এবং হচ্ছে বাদরের কোষেও দেখা যায়, আম গাছের কোষ এবং বাদরের কোষেও। ওকে, 7 নম্বর কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি নারীর প্রজননতন্ত্রে কোন অংশ ডিম্বাণু উৎপাদন করে, ঠিক আছে। এখানে হচ্ছে জরায়ু, না ফ্যালোপিয়ান নালী, না হচ্ছে ডিম্বাশয়, না সার্ভিস। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিম্বাশয়, ঠিক আছে। এবার চলে আসছে 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেন লেখা রয়েছে যে মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। একটা হচ্ছে সেরিব্রাল, না হচ্ছে মেডোলা অবলাঙ্গাটা, না হচ্ছে সেরিবেলাম, না হচ্ছে থ্যালামাস, ঠিক আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার তোমরা যেটা আছে এখানে কিন্তু নিচের দিকটা একটু কেটে গেছে, কিন্তু ইংলিশের দিকটা দেখতে পারলে তুমি দেখতে পাবে যে সি, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি হবে, সে মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে আসছি 9 নম্বরের কোশ্চেন দিকে এবার আসবো। তো ঠিক আছে, এবার যে সমস্ত ক্যান্ডিডেটরা নোট করতে চাইছো বা নোট করছো তাদেরকে আরেকবার বলে দিচ্ছি, প্লিজ নোট করে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের সাপোর্টের জন্য। তো চলো নেক্সট 9 নম্বর কোশ্চেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে মাইটোসিস কোষ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোম সংখ্যা হলো কত থাকে, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার কোনটা হবে। এ হচ্ছে 44 প্লাস হচ্ছে এক্স এক্স ক্রোমোজোম, না 22 প্লাস এক্স এক্স ক্রোমোজোম, না হচ্ছে 44 প্লাস এক্স ওয়াই ক্রোমোজোম, না 22 প্লাস এক্স ওয়াই ক্রোমোজোম। কোনটা এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এবার আমরা চলো দেখে নিচ্ছি তোমাদের কারেক্ট অ্যান্সার কোনটা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 44 প্লাস এক্স ওয়াই ক্রোমোজোম, ঠিক আছে। তো এটা তোমরা দেখে নেবে। আর তারপরে রয়েছে 10 নম্বর কোশ্চেন, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়, এ না এ বি, না বি না ও। এটা একটা কমন কোশ্চেন, দেখি তোমরা কেমন পারো, চাইলে তোমরা কমেন্টেও আগেও জানাতে পারো ভিডিওটা দেখার আগে। বাট এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। সবসময় মাথায় রাখবে যে গ্রুপ এ মানে গ্রুপ ও গ্রুপটা যেটা আছে সেটা হচ্ছে সবসময় সর্বদাতা মানে ইউনিভার্সাল ডোনার বলা হয় একে, ঠিক আছে। এটা হচ্ছে এই গ্রুপের ব্লাড যে আছে প্রত্যেকটা পার্সনসকে দিতে পারে, বাট স্পেসিফিক এর মধ্যে ও নেগেটিভটা বেশিরভাগ ক্ষেত্রে এটাকে অ্যাকসেপ্টেড করা হয়, ঠিক আছে। ওকে, এবার পরের পেজে চলে আসছি 11 নম্বর কোশ্চেন আমরা চলে আসবো। 11 নম্বর কোশ্চেনে কী আছে দেখতে পাচ্ছি, মানুষের স্বাভাবিক মূত্রের হ্যাঁ উৎসত হলুদ বর্ণের জন্য দায়ী রঙটি হলো কী রয়েছে, হচ্ছে অস্থসায়ানিন, না হচ্ছে মেলানিন, না হচ্ছে হেমোপ্লোবিন, না হচ্ছে ইউরোক্রোম। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি হবে, ইউরোক্রোম হবে, ঠিক আছে। তারপরে রয়েছে যে 12 নম্বর কোশ্চেন চলে আসছি, সেটা হচ্ছে ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না, এর কারেক্ট অ্যান্সার কী হবে, ঠিক আছে। এখানে কারেক্ট অ্যান্সার যদি তোমরা দেখতে চাও সেটা হচ্ছে যোগ্যতম উদ্বর্তন, না প্রাকৃতিক নির্বাচন, না হচ্ছে অস্তিত্বের জন্য সংগ্রাম, না ব্যবহার অব্যবহার তত্ত্ব। এর কারেক্ট অ্যান্সার কী, এই কারেক্ট অ্যান্সারটা কে বলতে পারবে, দেখি তোমাদের মধ্যে কে বলতে পারে, ঠিক আছে। যদি তোমরা বলতে পারো তাহলে খুবই ভালো, বাট আশা করি অনেক ক্যান্ডিডেটসরা তোমরা প্রিপারেশনস নিচ্ছ এই মুহূর্তে, তোমরা অবশ্যই বলতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এবার কারেক্ট অ্যান্সারটা তোমাদেরকে বলে দিচ্ছি। এবার কারেক্ট অ্যান্সার হবে তোমাদের 1 সেকেন্ড, এর কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি হবে, ঠিক আছে, মানে হচ্ছে ডি হচ্ছে ব্যবহার অব্যবহার তত্ত্ব, ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এবার চলে আসছি 13 নম্বর কোশ্চেন, যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে সেটি হলো কি, এইটা হচ্ছে কোন হরমোন, ঠিক আছে। যেটা হচ্ছে অ্যাড্রিনালিন, না ইস্ট্রোজেন, না হচ্ছে ভেসোপ্রেসিন, না হচ্ছে থাইরক্সিন। কোন হরমোনটা মূত্র পদ্ধতিকে প্রভাবিত করে, ঠিক আছে। এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তোমার হচ্ছে কারেক্ট অ্যান্সার বি, হচ্ছে ভেসোপ্রেসিন, ঠিক আছে। এরপর আমরা চলে আসবো 14 নম্বর কোশ্চেনে, ঠিক আছে। চলো আমরা 14 নম্বর কোশ্চেন এখানে দেখে নিই যে কী কী রয়েছে। 14 নম্বর কোশ্চেনটি রয়েছে পরিপাকতন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোধনের জন্য দায়ী, ঠিক আছে। একটা হচ্ছে পাকস্থলী, তারপর হচ্ছে বৃহদান্ত, না হচ্ছে ক্ষুদ্রদান্ত, না হচ্ছে অগ্নাশয়। কোনটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এখানে কারেক্ট অ্যান্সার হবে কিন্তু
বি, ঠিক আছে, ক্ষুদ্রান্ত, ঠিক আছে। এটা তোমরা দেখে নেবে, যে সমস্ত কোশ্চেন্সগুলো দেখছো অবশ্যই এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসছি 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে কী লেখা রয়েছে, হচ্ছে সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয় সেটা হচ্ছে কী। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ও অন্তঃপর্দা, না হচ্ছে ক্লোরোপ্লাস্ট এর গ্রানা, না হচ্ছে ক্লোরোপ্লাস্ট এর বহিঃপর্দা, না ক্লোরোপ্লাস্ট এর স্ট্রোমা, ঠিক আছে। এর মধ্যে কোনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে সেটা তোমাদের যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো চলো তোমার দেখে নিই তোমাদের কারেক্ট অ্যান্সার কী রয়েছে এখানটাতে। এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার থাকছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমাদের সি হবে এখানে, ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের গ্রানা। এইটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এরপরের কোশ্চেন আমরা চলে আসছি, পরে হচ্ছে তোমাদের 15 নম্বর, এরপরে 16 নম্বর কোশ্চেন্স, ঠিক আছে। 16 নম্বর কোশ্চেন্সটা চলো একবার দেখে নিই। 16 নম্বরের দাগ নাম্বারটা কেটে গেছে, ঠিক আছে, চলো দেখে নিচ্ছি। নিম্নলিখিত কোনটি স্টেরয়েড, মানে কোনটি স্টেরয়েড হরমোন নয়, ঠিক আছে। এর মধ্যে তোমরা বলতে হবে যে কোনটি স্টেরয়েড হরমোন নয়, ঠিক আছে। অ্যালডোস্টেরন, না হচ্ছে অ্যালড্রোজেন, না স্ট্রোজেন, না হচ্ছে থাইরক্সিন, এর মধ্যে কোনটি হচ্ছে তোমার হরমোন নয়, স্টেরয়েড হরমোন নয়। এর কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে তোমার, মার্ক করে দিচ্ছি, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, হচ্ছে থাইরক্সিন, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসছি আমরা হচ্ছে 17-এর কোশ্চেন্সটা রয়েছে, যেটা হচ্ছে পরিণত মানুষের দন্ত সংকেত কত, ঠিক আছে। একটা হচ্ছে I2C2P1M3, না I3C1P2M3, না হচ্ছে I2C1P2M3, না হচ্ছে I2C2P5, আর আছে M1, P3 বা M1 বা P5, ওটা বোঝা যাচ্ছে না অতটা। তো এখানে তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে বি হবে, I2C1P2M3, এটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 18 নম্বরের কোশ্চেন দেখবো। 18 নম্বরের কোশ্চেন্স কী রয়েছে, ঠিক আছে। 18 নম্বরের কোশ্চেন্স রয়েছে, মানব হৃদয় এর হৃদযন্ত্রের সাধারণ ও প্রাকৃতিক পেসমেকারটি হলো কি, এটার কারেক্ট অ্যান্সার কী। একটা হচ্ছে এবি নোড, আর হচ্ছে হিজের বান্ডিল, আর একটা হচ্ছে এসএ নোড, আর একটা হচ্ছে পার্কিনজি তন্তু, ঠিক আছে। এইটা কোনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা কিন্তু অনেক ক্যান্ডিডেটস রয়েছে যারা কিন্তু এটা ভালো করে জানে যে কারেক্ট অ্যান্সারটি কী হবে, ঠিক আছে। এর কারেক্ট অ্যান্সারটি হচ্ছে এবি নোড, ঠিক আছে। এটা 1 সেকেন্ড, না, এর কারেক্ট অ্যান্সার হচ্ছে এসএ নোড, এর কারেক্ট অ্যান্সার এসএ নোডটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এবার আমরা চলে আসছি 19 নম্বর কোশ্চেন। এখানেও নাম্বারগুলোর হেডগুলো কাটা গেছে, আমি চেষ্টা করবো পরেরটাতে এগুলো ঠিকঠাক করা। এটা 19 নম্বর কোশ্চেন থাকবে, ঠিক আছে। রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী, ঠিক আছে। এটা কোনটা হচ্ছে, একটা হচ্ছে প্লেটলেটস, না হচ্ছে লোহিত রক্তকণিকা, না হচ্ছে লিম্ফোসাইট, না হচ্ছে শ্বেত রক্তকণিকা, এই কোনটি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এর কারেক্ট অ্যান্সার হচ্ছে, তোমরা এখানে দেখতে পারবে যে লোহিত রক্তকণিকা, মানে হচ্ছে রেড ব্লাড সেলস, ঠিক আছে, এটাকেই কারেক্ট অ্যান্সার বলা হয় বা এটাই কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এবার 20 নম্বর কোশ্চেন আমরা যদি দেখি, এখানে কি রয়েছে, শ্বাসযন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলা হয়। একটা হচ্ছে ফ্যারিংস, আর একটা হচ্ছে ল্যারিংস, আর একটা হচ্ছে ট্রাকিয়া, আর একটা হচ্ছে বঙ্কাই। এটা কোনটা, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে তোমার ল্যারিংস, ঠিক আছে। এবার আমরা চলে আসবো পরের পেজে বা পরের কোশ্চেন্স যেটা থাকবে সেটা 21 নম্বর কোশ্চেন। টোটাল 25টা কোশ্চেন আমি ফার্স্ট পার্টে, মানে পার্ট 1 ভিডিওতে আমি এটা করছি, ঠিক আছে। ফার্স্ট পার্টে হচ্ছে, তারপরে রয়েছে কি, নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়, জলবাহিত অসুখ নয়। এটা হচ্ছে ডায়রিয়া, ডায়াবেটিস, না হচ্ছে টাইফয়েড, না হচ্ছে আমাশয়। এটা কারেক্ট অ্যান্সার ইজি, ঠিক আছে। এটা কিন্তু ডায়াবেটিস কখনো হচ্ছে জল থেকে আসে না, মানে জল থেকে বহন করে আসে না, মানে ওয়াটারবোর্ন ডিজিজ নয়। তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে আসছি, যে নিম্নলিখিত যে অঙ্গটি রেচনতন্ত্রের অংশ নয়, ঠিক আছে, মানে এর উত্তর কি হতে পারে, মূত্রনালী, না হচ্ছে গোবিনী, না জরায়ু, না মূত্রথলি। এটা হচ্ছে কোনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এর কারেক্ট অ্যান্সার হচ্ছে জরায়ু, মানে ইউটেরা, যেটাকে বলা ইউটেরাস। তারপর আমরা চলে আসছি 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন এখানে নিচের দিকটা কেটে গেছে, আমি চেষ্টা করছি একটু এটাকে আপ করে দেওয়ার। ওকে, চলো কারেক্ট অ্যান্সারটা একবার তাহলে দেখে নিই। এবার কারেক্ট অ্যান্সার হচ্ছে ফ্যালোপিয়ান নালীতে, মানে ফ্যালোপিয়ান টিউব বলা হয়, ঠিক আছে। এবার নেক্সট চলে হচ্ছে আমরা 24 কোশ্চেনে, আর দুটো কোশ্চেন্সের লাস্ট বাকি রয়েছে। কোন ধরনের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ
ঠেকাতে ভাল্ব থাকে, ঠিক আছে। এখানে কারেক্ট অ্যান্সার কী কী হতে পারে? যেটা হতে পারে সেটা হচ্ছে ধমনী, না কৌশিক নালী, না হচ্ছে শিরা, না হচ্ছে আর্টেরিয়াল, ঠিক আছে। এখানে কারেক্ট অ্যান্সারটা তোমার হচ্ছে হবে শিরা, ঠিক আছে। আমি এখানে মার্ক করে দিচ্ছি যে কোনটা হবে কারেক্ট অ্যান্সার। এটার কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে শিরা। এবারে চলে আসছি 25 নম্বর কোশ্চেনে। 25 নম্বর হচ্ছে চোখের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। চোখের কোন অংশটা, ঠিক আছে। এবার হচ্ছে একটা হচ্ছে মানে কারেক্ট অ্যান্সার হতে পারে রেটিনা বা আইরিস বা হচ্ছে লেন্স বা কর্নিয়া। কোন অংশটাতে, ভালো করে মনে রাখবে, কোন অংশটাতে আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? আইরিস হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আইরিস, ঠিক আছে।